হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির আমানতকারীরা তাদের জমানো অর্থ ফিরে পেতে চলেছে। এর জন্য সার্টিফিকেট সহ নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আমানতকারীদের। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমানতকারীদের এমনটাই আশার আলো দেখালেন রোজভ্যালি ফিল্ড ওয়ার্কার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির কর্মকর্তারা। চিটফান্ড সংস্থা রোজভ্যালির রাজ্য থেকেও কয়েক লক্ষ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে, যে অর্থের পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা হবে। সাধারণ শ্রমজীবী অংশের মানুষের কষ্টার্জিত এই অর্থ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে দীর্ঘদিন আগে রোজভ্যালিকে ব্যান্ড ঘোষণা করে প্রশাসন, আর এতে মাথায় হাত পড়ে আমানতকারীদের। এ নিয়ে পরবর্তী সময়ে আমানতকারীরা আইনের দ্বারস্থ হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলার পর ২০২৩ সালে ২১শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট রোজভ্যালি আমানতকারীর দরখাস্তমূলক রায় দান করে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারা গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে গত ২৪শে মার্চ ৩টি জাতীয় সংবাদপত্রের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করা হয়। হাইকোর্টের নির্দেশে অ্যাসেট ডিসপোজাল কমিটির এই উদ্যোগে স্বাভাবিকভাবে এখন আশার আলো দেখছেন রোজভ্যালিতে আমানতকারীরা। আমানতকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জমাকৃত অর্থের সার্টিফিকেট সহ আবেদন করতে হবে, আর এই আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমানতকারীদের এমনটাই আশার কথা শোনালেন রোজভ্যালি ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমানতকারীরা তাদের জমানো অর্থ ফেরত পেতে আবেদন করতে হবে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কলকাতা হাইকোর্ট গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রোজভ্যালির পেমেন্ট যাতে দেওয়া যায় তার একটা অর্ডার পাস করেন। সঙ্গে একটা কমিটি গঠন করা হয়, অ্যাসেট ডিসপোজাল কমিটি, যেটাকে আমরা সংক্ষেপে এডিসি কমিটি বলি। সেই এডিসি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যাতে ওরা অতি দ্রুত ওদের ওয়েবসাইট চালু করে সমগ্র ত্রিপুরার এবং সমগ্র ভারতবর্ষের সমস্ত অংশের রোজভ্যালির আমানতকারী প্রত্যেকের পয়সা যাতে অতি দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য। এবং ২৪শে মার্চ ২০২৪ ওয়েবসাইট চালু হয়। 10 দিন মোটামুটি একটা ট্রেনিং পিরিয়ড, মানে ট্রায়াল পিরিয়ড চলার পরে ২৪শে মার্চ আমাদের ট্রায়াল শেষ হয় এবং বর্তমানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যেমন কলকাতায় সারা ভারতবর্ষের মধ্যে আনন্দবাজার, সানমার্ক এবং দি টাইমস অফ ইন্ডিয়া, এই 3টি পেপারের মধ্যে আমরা সেবির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া যেমন নিউজ টাইম বা আরও কয়েকটা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেও সেগুলি প্রচারিত হয়। তো আমরা আজকে ত্রিপুরাতে, আমরা ভার্সিটি ত্রিপুরার মেইন রাজধানী আগরতলাতে আমরা প্রেস কনফারেন্স করতে চলছি একটাই কারণে, যাতে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার যাতে যত আমানতকারী রয়েছে ওনারা যাতে ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকের আমানত সংগ্রহ করতে পারেন, প্রত্যেকে সার্টিফিকেটগুলো যাতে জমা করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের পরে যাতে প্রত্যেকে ফেরত পান, সেই লক্ষ্য রেখেই আপনাদের কাছে আমরা সেই দায়িত্বটুকু তুলে দিতে চাই। ধন্যবাদ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।